প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো টমেটো দিয়ে পরোটা। তো দেখে নাও আজ আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়েও টমেটো দিয়ে পরোটা, আলুর পরোটা বা ফুলকপির পরোটা সকলেই খেয়েছো। তো এইভাবে একবার টমেটো দিয়ে বানিয়ে দেখো, খুবই ভালো খেতে হয়, একদম দুর্দান্ত স্বাদ। তো চলো দেখে নাও আজ আমি কিভাবে বানাচ্ছি। তো পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি, গমের আটা। তো এতে আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো একটা নরম ডো তৈরি করে নেব। তো আমরা যেভাবে রুটি পরোটা বানানোর জন্য আটা মেখে থাকি সেইভাবেই মেখে নেব। তো এই যে দেখো আমি এখানে আটাটা মেখে নিয়েছি। তো এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তো পরোটা বানাবো তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রেখেছি আদা। তো আমি টমেটো দিয়ে পরোটা বানাবো তার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো আমি খুব ভালো করে কেটে নেব। তো এইভাবে এগুলো ফেলে দিতে হবে কেটে কেটে। টমেটোগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি। তো চলো এবারে টমেটোর পুরটা বানিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম অল্প হিং। এবারে এতে আমি দিয়ে দেব হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে। এবারে এগুলো একটু ভালো করে সেঁকে নেব। এবার এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তো আদাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে এটা একটু ভালো করে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব অল্প নুন। এবারে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এতে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এতে আমি দেব অল্প এই যে কসুরি মেথি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটোর সাথে। তো আমি তো এখানে নুন দিয়েই রেখেছি আগে থেকে, তো আর এখানে আমি নুন দেব না। এবারে এটা আমি খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে কসুরি মেথিটা দিয়েছি এর জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলো এবার এটা আমি ঢাকাটা দিয়ে দিই আর আঁচটা কম করে রেখে দেব। তো চলো এটা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে। তো এবারে এখানে আমি দিয়ে দেব বেসন। এবারে এখানে আমি দিয়ে দেব 2 চামচ বেসন। তো বেসনটা দিলে কি হবে, এর পুরটা একটু গাঢ় হয়ে যাবে। এইভাবে এটা এবারে বেসনটা এইভাবে মিশিয়ে নেব। তো এখানে তোমরা অবশ্যই নুনটা চেক করে নেবে।
এই বেসনটা দিলে স্বাদটা খুবই ভালো হয়। তো এটা আরেক নরম লাগছে, তো এখানে আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। এটা একটু টাইট টাইট করবো, তাহলে কি পুরটা ভরতে আমার খুব ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছ পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ পরোটা বানানোর জন্য এখানে আমি ডেলি নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব শুকনো আটা, তো এটা আমি অল্প বেলে নেব। এবার এতে আমি দিয়ে দেব এই যে পুরটা বানিয়ে রেখেছি, এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেব এইভাবে। আর এটা এইভাবে আমি বন্ধ করে নেব। তো এবারে এই যে উপরের অংশটা এটা কেটে নেব, তারপরে এটা এইভাবে বন্ধ করে দেব। এবারে এটা এইভাবে চেপে চেপে আরও অল্প শুকনো আটা দিয়ে এটা আমি খুব ভালো করে বেলে নেব। এভাবে আস্তে আস্তে একটু বেলে নেবে। তো এই যে দেখো আমি পরোটাটা বেলে নিয়েছি। তো এইভাবে আমি কতগুলো বেলে নেব, তারপরে এটা ভেজে নেব। তো এই যে দেখো পরোটা ভাজার জন্য এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা দিয়ে দেব। তো এটা খুব ভালো করে একটু গরম করে নেবে তাওয়াটা। এবারে আমি আঁচটা কম করে পরোটাটা ভালো করে এপিট উপিট সেঁকে নেব। তো এবারে দেখো এই পিঠটা আমি উল্টিয়ে দেব। তো এই পিঠটা দেখতে পাচ্ছ খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। তো এবারে এই পিঠটাতে আমি লাগিয়ে দেব ঘি। তো এখানে তোমরা সাদা তেল বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারো। দেখতে পাচ্ছ পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে, অথচ উপর দিকটা আমি এখনো কিছুই দিইনি, ঘিটি এখনো কিছুই লাগাইনি। চলো এবার এদিকটাও আমি ঘিটা লাগিয়ে দিই। তো এইভাবে পরোটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পরোটাগুলো আমার সব ভেজে নিয়েছি আমি খুব ভালো করে। তো আজকের আমার এই টমেটো দিয়ে পরোটাটা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো ধন্যবাদ, আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।